আমরা 3.7 ভোল্টের ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য এ ধরনের TP4056 চার্জিং মডিউল ব্যবহার করে থাকি। এই চার্জিং মডিউল দিয়ে এই ব্যাটারিগুলো খুব সহজেই চার্জ হয়ে যায়। কিন্তু আমাদের কাছে একাধিক ব্যাটারি থাকে, যেমন কি এই ব্যাটারি 4.5 ভোল্টের একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য 4.7 ভোল্ট প্রয়োজন হয়। তো এ ধরনের ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আমরা TP4056 চার্জিং মডিউল ব্যবহার করতে পারবো না। তো আজকে ভিডিওতে আমি এ ধরনের ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য একটি চার্জিং মডিউল বানাবো। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এই চার্জিং মডিউল দিয়ে এ ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারিকেও চার্জ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদের এরকম একটি মাইক্রো ইউএসবি চার্জিং জ্যাকের প্রয়োজন হবে। এই জ্যাকটি আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটে 5 টাকা দিয়ে পেয়ে যাবেন। তো এরপর আমাদের একটি IN4007 ডায়োড লাগবে। এই ডায়োডটি আপনারা পুরাতন সার্কিট বোর্ড থেকে পেয়ে যাবেন বা 2 টাকা দিয়ে কিনে নেবেন। আমরা ডায়োডের কালো অংশের সাথে চার্জিং পোর্টের পজিটিভ অংশটি সোল্ডারিং করে নেব। এরপর আমরা একটি লাল LED লাইট নেব এবং এটির যে নেগেটিভ প্রান্তের সাথে আমরা একটি 1 কিলো ওহম রেজিস্টর সোল্ডারিং করে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। তো এরপর আমরা LED লাইটটি আমরা চার্জিং পোর্টের সাথে সোল্ডারিং করে নেব। এরপর আমরা আউটপুটের জন্য 2টি তার সোল্ডারিং করব। তো পজিটিভ তারটি আমাদের ডায়োডের সাদা অংশের সাথে সোল্ডারিং করতে হবে এবং নেগেটিভ তারটি আমরা চার্জিং পোর্টের নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। তো আমাদের চার্জিং মডিউল বানানো শেষ। তো আমরা ডায়োডের বাড়তি অংশটি কেটে নেব। তো কারো কোথাও বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এখন আমরা একটি ব্যাটারিকে চার্জ দেব। তার আগে আমি এই চার্জিং মডিউলটি পরীক্ষা করে নেব যে আমাদের চার্জিং মডিউলটি ঠিক আছে কিনা। তো সেজন্য একটি 5 ভোল্টের চার্জার নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লাল LED লাইটটি জ্বলছে। তো আমাদের মডিউলটি ঠিক রয়েছে। তো এখন আমরা একটি ব্যাটারিকে চার্জ দেব। তো সেজন্য আমরা প্রথমে একটি ব্যাটারির ভোল্টেজ মেপে নেব। তো আমি এই ব্যাটারি দিয়ে আপনাদেরকে দেখাই। তো সর্বপ্রথম এই ব্যাটারি আমরা ভোল্টেজ মাপব। তো আপনাদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে যে আমার এই চার্জিং মডিউলটি বানাতে কত খরচ পড়েছে। তো আমার এই চার্জিং মডিউলটি বানাতে খরচ পড়েছে মাত্র 8 টাকা। তো আপনারা 8-10 টাকা দিয়ে এই চার্জিং মডিউলটি বানাতে পারবেন। তো আপনারা দেখে নিলেন যে আমাদের ব্যাটারিতে কত ভোল্টেজ রয়েছে। তো এখন আমি এই চার্জিং মডিউল দিয়ে আমাদের এই ব্যাটারিকে চার্জ দেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং কারো কোথাও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। তো এখন আমরা এই ব্যাটারিকে কিছুক্ষণ চার্জে দিয়ে রাখবো। তো এই চার্জিং মডিউল দিয়ে আপনারা যে কোনো ব্যাটারিকে চার্জ করতে পারবেন, কিন্তু খেয়াল রাখবেন যে আপনারা ওভারচার্জ করে না ফেলেন, তাহলে ওভারচার্জ করে ফেললে আপনাদের ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে। তো আপনারা এই চার্জিং মডিউল দিয়ে লিথিয়াম আয়ন ব্যাটারিকে চার্জ করতে পারবেন, কিন্তু সেটি শুধুমাত্র আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার বেশি রাখলে ব্যাটারিটি নষ্ট হওয়ার চান্স রয়েছে। তো আমি এই ব্যাটারি 5 মিনিট চার্জে রেখেছিলাম। তো এখন দেখব যে এই ব্যাটারি কতখানি চার্জ হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন 4.27 ভোল্ট চার্জ হয়েছে। তো আমাদের মডিউলটি ভালোভাবেই কাজ করছে। তো এই মডিউল দিয়ে আপনারা 2 বা 3টি লিথিয়াম আয়ন ব্যাটারি একত্র করে চার্জ করতে পারবেন, কিন্তু 20 মিনিটের উপর রাখবেন না, তাহলে ব্যাটারি গরম হয়ে নষ্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে। তো আজকে ভিডিও এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। কারো কোথাও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।